পৈতে যারই হবে তাকেই দুবার জন্ম ধরা হবে। পৈতে শুধু কিন্তু ব্রাহ্মণের হয় না। কিছু কিছু ভুল ধারণা সাধারণ মানুষের মধ্যে রয়ে গেছে। তারা ব্রাহ্মণ থেকে শূদ্রকে অনেকটা দূরে করে দেয়, ভেদাভেদ তৈরি করে দেয়। কিছু কিছু মানুষ আছে যে আজকাল বিরুদ্ধে যা খুশি তাই বলে, আর ব্রাহ্মণরা যেহেতু নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকেন সেই জন্য সেগুলো নিয়ে মাথা ঘামান না। কিন্তু দেখুন, দ্বিজ শব্দের অর্থ শুধু ব্রাহ্মণ নয়। দ্বিজ শব্দতে ব্রাহ্মণকেও বোঝাবে, ক্ষত্রিয়কেও বোঝাবে, বৈশ্যকেও বোঝাবে। যারই পৈতে হয় তাকেই দ্বিজ বলা হয়। আর পৈতে শুধু ব্রাহ্মণের হয় না, ব্রাহ্মণেরও হয়, ক্ষত্রিয়েরও হয়, আর বৈশ্যেরও হয়। শূদ্রের হতো না, কিন্তু এখন হয়। যারা যারা গৌড়ীয় মঠে দীক্ষা নেন, যারা যারা ইস্কনে দীক্ষা নেন, দেখুন তাদের পৈতে হয় কিনা। এখানে আছেন কেউ ইস্কনের শিষ্য? হয় কিনা? তাহলে ইস্কনে যারা শিষ্য দীক্ষা নেন